হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইস, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত সুন্দর একটা ওয়েদারে আমি এইদিকে জঙ্গল দিকে কোথায় যাচ্ছি। তো গাইস, আমি সাইকেল নিয়ে যাচ্ছি ঘুরতে। আমি যাচ্ছি সোনামুখীর কয়েকটা বিখ্যাত প্লেস তোমাদের দেখাতে এবং সেখানে আমার ভ্লগ শ্যুট করতে। সাইকেল নিয়ে গাইস একাই যাচ্ছি, কেউ আমার সাথে যায়নি গাইস। তো গাইস, সামনেই একটা আশ্রম আছে যেটা আমি তোমাদের দেখাতে যাচ্ছি। এটা সোনামুখীর একটা বিখ্যাত আশ্রম। তো গাইস চলো, এই সামনেই দেখতে পাচ্ছ, বাঁদিকে রয়েছে। গাইস দেখো, দেখাচ্ছি তোমাদেরকে সামনে যেয়ে, আরও সামনে যেয়ে দেখাচ্ছি গাইস। দেখো বাঁদিকে এই এই জায়গাটার নাম হচ্ছে গাইস অনুকূল ঠাকুরের আশ্রম। অনুকূল ঠাকুর আশ্রম। তো গাইস, ভিতরটা অনেকটাই বড়। আমি ঢুকবো না এখন, সাইডে গেট একটা খোলা রয়েছে কিন্তু ঢুকবো না, কেউ না, একা যেয়ে কী করবো গাইস। বড় গেট একটা রয়েছে গাইস, দেখতে পাচ্ছ। এখানে গাইস বাইরে থেকে অনেক সাধু বাবারা এসে মানে থাকে আর করে, অনেকজন এসে পর থাকে এখানে। এখানে কত সুন্দর একটা আলপনাও করেছিল গাইস। এখানে পুজোও হয়, গাজনও হয় বিশাল বড় সামনে এটা মাঠটাতে। আর এই জায়গাটা গাইস বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকে আরও বেশি সুন্দর। আর মানে পুজোর সময় তো এখানে একটা মানে এত ভালোভাবে ডেকোরেশন করা হয়, চারিদিকে পুতুল টুতুল দিয়ে সাজিয়ে দেয় গাইস। তো গাইস, আমি একাই এসেছিলাম এদিকে সাইকেল নিয়ে। তো গাইস চলো, আমি আমার জার্নি আবার শুরু করছি। আমি চলে যাচ্ছি গাইস গাছের নিচে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার গাছ চলে যাচ্ছি। এটা হচ্ছে গাইস সোনামুখী কলেজ। এটা দেখানোর জন্যই সাইকেলটাকে দাঁড় করাইছিলাম গাইস, তোমাদেরকে দেখাবো বলে। আর সামনে, আমার সামনে রেলগেট পড়ে যাচ্ছে। এটা হচ্ছে এই রেলগেটটার ডান দিকেই যেটা দেখতে পাচ্ছ, এই দিকে হচ্ছে স্টেশন যাওয়া যায়। এইদিকে স্টেশনের রাস্তা, মানে রাস্তাটা নয়, মানে এই দিক থেকে ট্রেন আসে, ওই দিকটাই স্টেশন আছে, যেটা আমি তোমাদেরকে এই ভ্লগেই নিয়ে যাবো। তো গাইস, এই স্টেশন যাওয়ার আগে আমাদের সোনামুখী স্টেশনের আগে দেয়ালে এরকম দারুণ দারুণ পেন্টিং করা আছে গাইস, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গাইস আমাদের সোনামুখী স্টেশন। এইখানে গাইস উপরে একটা ফ্লাইওভার রয়েছে, যেটার উপর দিয়েও আমি যাব। ওইখানে গাইস আমার সাইকেলটা পার্ক করে পর আমি উপরে যাচ্ছি। দেখো গাইস, এটা হচ্ছে সিঁড়ি, এই দিক দিয়ে উপরে যাবো। আর গাইস উপর থেকে তোমরা খালি ভিউটা দেখো গাইস। আর গাইস আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে অল পে সেট কর দো গাইস। আর লাইক করো ইয়ার, কমেন্ট করো গাইস ভিডিওতে কি করতে পারি। আর গাইস এই দিক থেকে রেল লাইনগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এর সাইডে যেন গাইস গোটাই জঙ্গল আছে, হাতিও বেরোয় এদিকে। এই দিকটা নেট দিয়ে দিয়েছিল। তো গাইস আমি উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো উপর থেকে দেখো, পুলিশ টুলিশ ছিল, ওই জন্য আমি বেশি ওই ধারটায় গেলাম না। তার উপর থেকে গাইজ আমার সাইকেলটা চাবি দেওয়া ছিল না, ওই জন্য আমি বেশি দূর গেলাম না, কাছেই একটু ঘুরলাম তারপর চলে গেলাম গাইজ। আর এদিকে একটা কনস্ট্রাকশন কাজ চলছিল। আর বাঁ দিকে যেই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাইজ ওয়াশরুম। এখানে যারা কর্মচারীগুলো আছে থাকে, আসে ওরাও, যারা কাজ করে কর্মচারীগুলো ওরাও থাকে ওইখানে গাইজ। আজকে কোনো ট্রেন ফ্রেন কিছু ছিল না গাইজ। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ গাইজ। ওয়েদারটা যা ছিল না, ওই জন্য আমি ভাবলাম সাইকেল নিয়ে ব্লগ করতে বেরোবো। আর কালকে তো ওয়েদারটা আরও ভালো ছিল, কিন্তু কাল তো যেই মানে বেরোবো বলে কথা হলো, সেই দেখছি জল নামিয়ে দিল। আমার সাথে তো ওইটি হয়। তারপর আজকে দেখছি, আজকেও জল হয়েছে গাইজ, কিন্তু আমি ভাবলাম যে জল হওয়ার আগেই আমি তাড়াহুড়ো করে চলে যাই, তাই চলে গেলাম। তো গাইজ এরপর নিচে যেয়ে আমি অন্য কোথাও একটা বিখ্যাত প্লেস নিয়ে যাচ্ছি তোমাদেরকে। সাইকেল নিয়ে এরপর চলে যাবো গাইজ। এই স্টেশন থেকে বেরোতে না বেরোতে গাইজ একটা কালী মন্দির আছে, যেটা তোমাদের দেখাচ্ছি। সেখানে যে আমি দাঁড়িয়ে পর সেটা কালী মাতাকে প্রণামও করেছি। তারপরে এই রাস্তা দিয়ে গাইজ বাড়ি চলে যাচ্ছি। এই রাস্তাটা গাইজ আমার ফেভারিট রাস্তা। আর এখানে গাইজ বয়স্ক মানুষদের বসার জন্য, মানে আড্ডা মারার জন্য একটা ভালো জায়গাও করা আছে গাইজ। এই রাস্তাটা খুব শুনশান এবং আমার ফেভারিট রাস্তা গাইজ। আর এদিকে কুকুরেও তারা খেয়েছি প্রচুর, ওই জন্য ভয়ে আস্তে আস্তেই যাচ্ছিলাম, বেশি জোরে চালাইনি এই সাইডটায় গাইজ। এইটা হচ্ছে আমাদের সোনামুখী থানা, মানে সোনামুখী পুলিশ স্টেশন। এটা হচ্ছে কিছুটা এরকম দেখতে, সোনামুখী পুলিশ স্টেশন লেখাও রয়েছে উপরে বোর্ডটাতে গাইজ। তারপরে আমি চলে যাচ্ছি মনোহর বাবার আশ্রম, যেটা হচ্ছে আমাদের সোনামুখীর সবথেকে বিখ্যাত আশ্রম, মনোহর বাবার আশ্রম। এখানে এসে অনেক মানুষ বিশ্রাম নেয়, শুয়ে থাকে, অনেকজন এখানেই খাবার খায়, অনেকজন এখানেই থাকে। এখানটা মানে মানুষের জন্যই তৈরি করেছে, কত মানুষের ভালো হয়, কত মানুষ আশ্রয় পায় এখানে, জানো গাইস। তারপর এইটাতে পুজোর সময় কত যে ভিড় থাকে, এখানে মৎস্য হয়, গাজন হয় গাইস, কত ভালো, কত ঘন্টা দেখতে পাচ্ছ গাইস উপরে।
তারপরে এই সাইকেল নিয়ে চলে যাচ্ছি আমাদের কৃষ্ণকালীর মন্দিরে, যেটা হচ্ছে আমাদেরই কালী। সেখানে যে এই নেংটু পুংটুগুলোর সাথে দেখা হয় গাইস, যারা নিজেরা তো বদমাইশি করছিল, আবার আমার পিছু পিছু লাগছিল। আমাকে দেখলেই পিছু এমন দৌড়বে, তার উপর থেকে তাড়া করেছে, দিয়ে আমি আবার সাইকেল নিয়েই চলে গেলাম ওখান থেকে ভয়ে। দেখবে গাইস, সাইডে কুকুরটা দেখো আমাকে দেখে পর নামবেই, দেখো দিয়ে সবগুলো আমার কাছে আসবে। এই জন্যেই আমি এবার দেখো গাইস তাড়া করবে, দিয়ে আমাকে দৌড়তে হবে এদের কাছ থেকে। গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো গাইস, এবং বেল আইকন প্রেস করে দাও। এবার দেখো গাইস আমাকে দৌড়তে হলো কতটা এদের জন্য। পিছু পিছু পায়ে পায়ে পা দিয়ে উঠে যাচ্ছে গাইস একদম। এদের এত বদমাইশ না, কি বলবো এদেরকে। এই দেখো গাইস এইগুলো নেংটু পুংটুগুলো, ক্যামেরা শুধু কোন দিকে উল্টো পুল্টো খেয়ে আছে আমি খুঁজে পাই না, আমাকে এত দৌড়ানো করেছে। সেই জন্যই গাইজ আমি সাইকেলের কাছে এসে পর সাইকেল নিয়ে গাইজ আবার বাড়ি চলে যাচ্ছি, কারণ এদের কাছে থাকলে গাইজ আমাকে একদম মানে জামা প্যান্ট পুরো একদম নষ্ট করে দিবে, ছিঁড়ে দেবে। তাই গাইজ আমি বেশি দেরি না করে চলে যাচ্ছি বাড়ি। তো গাইজ এই যে চলে যাচ্ছি, এদের কাছে বেশিক্ষণ থাকা যাবে না। আর গাইস প্রণামও করলাম। কালী মন্দিরটা দেখো গাইস, এটা আমাদের কালী মন্দির, কত সুন্দর লাগছে না। পুজোর সময় গাইস দেখবে একবার, ব্লগগুলো করব আরও সুন্দর লাগবে। তারপর গাইস আমি বাড়ি চলে এলাম, ওই কালী মন্দিরটা দেখিয়ে আমি তোমাদের কটা বিখ্যাত প্লেস দেখালাম সোনামুখী। তো গাইস এখানেই আমার ব্লগ এন্ড করছি। তো গাইস বাড়িতে ঢুকলাম, এরপর গাইস ব্লগ এন্ড হচ্ছে। তো গাইস আমি একটাই কথা বলবো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আমার ভিডিওগুলো। তো গাইস বাই।